মাই ফার্স্ট এভার ব্লগ। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কিছু একটা শুরু করি, বাট করে ওঠাও হচ্ছিল না। তো আজকে দিনটা মনে হলো যে খুব ভালো দিন এই কাজটা শুরু করার জন্য, তাই আজকে দিয়ে জার্নি স্টার্ট হলো ব্লগিংয়ে। তো যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তাদের আমি নিজেকে ইন্ট্রোডিউস করাই। আমার নাম হচ্ছে ঐশ্বরিয়া, আর আমি ইনস্টাগ্রামে খুবই অ্যাক্টিভ। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে দ্য লস্ট এনচ্যান্ট্রেস। ইউটিউবে আমি আস্তে আস্তে করে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি। ইউটিউবটা অনেক বড় একটা জার্নি, অ্যান্ড আমি এখন আই এম স্টিল ট্রাইং টু ফিগার থিংস আউট। আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে এখানে একটা খুব ফেমাস টেম্পল। সেই টেম্পলে আমরা যাব, সেই টেম্পলটাকে আমি দেখাতে চাই। আমি ছবিতে দেখেছি, সেগুলো খুবই সুন্দর সুন্দর লেগেছে আমার। তো আমি ভাবলাম যে কেন না তোমাদের সবাইকে দেখাই। তো আমরা এখন অন দ্য ওয়ে। এখন বাজে হচ্ছে সকাল 11টা, আর টেম্পলটা একটার মধ্যে বন্ধ হয়ে যাবে, কি আমরা একটু লেট হয়ে গেছি। বাট এটা হচ্ছে এটা আমরা মেন রাস্তাটা পেরিয়ে এসেছি, বাট এটা হচ্ছে হাইওয়ে। এটা হাইওয়ে থেকে ঢুকে আসা একটা রাস্তা। তো এটা দিয়ে কিছুক্ষণ সোজা গেলে 10 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাব। তো এই টেম্পলটার নাম হচ্ছে সীতা রামচন্দ্র স্বামী টেম্পল, আর এটা এখানকার খুবই হায়দ্রাবাদের খুবই একটা ফেমাস টেম্পল। আজকে এখন প্রচণ্ড গরম পড়ছে, তাই বলে এই সময়টা সিলেক্ট করাটা হয়তো ঠিক হয়নি, বাট ফিঙ্গার্স ক্রসড যে ওখানে মানে একটু ওয়েদারটা ঠিক থাকবে, বিকজ এটা শহরের থেকে একটুখানি বাইরে। আমি গিয়ে দেখাবো জায়গাটা, আর আমাদের প্লিজ কিপ ওয়াচিং, কেন আমরা একসাথে সেই জায়গাটাকে দেখবো, যাতে কালকে আপনারাও আসতে পারেন আর ঘুরতে পারেন। তো স্টে টিউনড। আস্তে আস্তে আমরা আউটস্কার্টসের দিকে চলে আসছি, অনেক খালি জায়গা। আর হায়দ্রাবাদে অ্যাকচুয়ালি আউটস্কার্টসটা ভীষণই সুন্দর, কোয়াইট গ্রিন। এখানে ইউজুয়ালি অনেক ফার্ম হাউসেস বা রিট্রিটস টাইপের থেকে থাকে। ফার্ম হাউস কনসেপ্টটা হায়দ্রাবাদে খুবই পপুলার। তো এগুলো সবই আস্তে আস্তে করে কেউ না কেউ কনভার্ট করবে, নয় রিসর্টে কনভার্ট হবে, নয় বাট এগুলো রেসিডেন্সিয়াল মোস্টলি হবে না, কারণ এগুলো শহরের থেকে একটুখানি যেহেতু দূরে, যতক্ষণ না এখানে ট্রান্সপোর্ট এস্টাবলিশ হচ্ছে। বাট বেশ ভালোই লাগছে। আমরা দূরে অনেক টেম্পলসও দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, যেটা ভীষণই সুন্দর। আই থিঙ্ক আমরা একটু আগে ভিডিওতে যে দেখলাম টেম্পলটা, সেই টেম্পলটাই আমরা যাব। সুন্দর সাজিয়েছে, ওই সামনে দেখতে পাচ্ছি যেটা, আমার মনে হচ্ছে সেটাই আমাদের টেম্পল। এখানে পার্কিং এর অনেক স্পেস আছে, মোস্টলি দেখছি 2 হুইলার্স। পার্কিং এর জন্য নিল হচ্ছে 20 টাকা, আর ভেতরে অনেকই স্পেস আছে পার্ক করার জন্য, 4 হুইলার হোক 2 হুইলার হোক। তো আমি খুবই এক্সাইটেড। টেম্পলটা অ্যাটলিস্ট এখান থেকে আমার ঢুকেই খুবই সুন্দর লাগছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই আমরা এসে গেছি, বাইরে হয়তো এখনো কনস্ট্রাকশনের কিছু কাজ হচ্ছে, বাট এটা আমাদের টেম্পল, আমরা ভেতরে ঢুকবো। আমরা এখানে পৌঁছে গেছি। জুতো গাড়িতে রেখেই যেতে হবে, নাহলে এখানে জুতো রাখার ব্যবস্থাও আছে, আমি দেখাতে চাই। মনে হয় পুরোনো আর্কিটেকচারের একটা পার্ট, হয়তো এখন রেনোভেশন হচ্ছে, বাট বেশ সুন্দর জিনিসটা, মানে কাজগুলো খুব ভালো লাগছে। তো আমরা এক্সপ্লোর করব। এটা হচ্ছে টেম্পলের ভেতরে। চারদিকে সবাই বসে আছে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, সবাই বসে আছে আরামসে, রিল্যাক্স করছে, দর্শন করছে, ভগবানের নাম করছে। অনেক কি বড়, বাট রেনোভেশনের জন্য আই থিঙ্ক এখন সবই একটু বন্ধ আছে। তো আই থিঙ্ক আরেকবার পরে এলে আমরা আরও ভালোভাবে দেখতে পারবো, বাট ভেরি বিউটিফুল।
আমি খুব সুন্দর একটা আমাকে টিকা পরিয়ে দিয়েছে, আর এখন আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে। আমার সাউথে একটা জিনিস খুব ভালো লাগে, এখানে যত বড় টেম্পল হোক, যত পপুলার টেম্পল হোক, এখানে কখনো ওরকমভাবে রাশ করা, ফোর্সফুলি পে করা, অ্যাটলিস্ট আমি যতগুলো টেম্পলে গেছি কখনো সেরকম হয়নি। যে কোনো টেম্পলই হোক খুবই শান্তভাবেই ভালোভাবেই পুজো দিয়েছি। মাল্টিপল লাইন্স থাকে, দর্শন ভিআইপি হোক নর্মাল হোক সবই একটা সিস্টেম্যাটিক ওয়েতে হয়, সেটা আমার খুবই ভালো লাগে। তো আজকের দিনটা বেশ ভালোই গেল। যে গেটটা দিয়ে আমরা এন্ট্রি করেছি খুবই বড়, খুবই সুন্দর। মন্দিরের ভিতরে ভগবান আছে। তো এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড নয়, কিন্তু সবাই একটা মোটামুটি ডেকোরেশন মেনটেন করছে। ভেতরে সেরকমভাবে আমি চট করে কাউকে দেখিনি রাশ করতে। ভেরি বিউটিফুল। এটা হচ্ছে বাইরের থেকে ভিউটা টেম্পলের, ভেরি বিউটিফুল। আমার এই কার্ভিংগুলো ভীষণ সুন্দর লাগছে। এটার মেন এই টেম্পলটা রিসেন্ট টাইমসে সব থেকে বেশি পপুলার কেন হয়েছে সেটা আমি এখন দেখাবো আপনাদের। এটার কারণ হচ্ছে এই আই থিঙ্ক এটাকে স্টেপওয়েল বলে, স্টেপওয়েলটা। তো এটা খোলা ছিল এতদিন অবধি, এখন বন্ধ করে দিয়েছে। এখানে অনেক রকমের ফটোশ্যুটসও হতো, আর লোকে এখানে এসে অনেক কোয়াইট টাইমও স্পেন্ড করতো। আই থিঙ্ক এই আরেকটা রিজন থেকে বন্ধ করা হচ্ছে যে এটা রেনোভেট করছে। ইটস ভেরি বিউটিফুল। মানে সত্যি সন্ধ্যাবেলা এখানে এসে বসে অনেকটা সময় কেটে যাবে। আর আই থিঙ্ক জায়গাটা একটু কুল আছে, বিকজ চারদিকে অনেক গাছ আছে, গ্রিনারি আছে, জায়গাটাকে ঢেকে রাখছে। যেমন আমি বললাম, আমাদের আরেকদিন নিশ্চয়ই আসতে হবে এখানে। রোদ্দুরে একদম পুড়ে গেছি, প্রচণ্ড গরম এখানে। এই আমার মনে হয় এইসব জায়গাগুলো ভিজিট করার সব থেকে ভালো সময় হচ্ছে উইন্টার। সেগুলো উইন্টারে প্রচণ্ড ভিড় হয় চারদিকে। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা খুবই পপুলার জায়গায় হায়দ্রাবাদে, সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইকুয়ালিটি। আরেকটা ভীষণ সুন্দর জায়গা, ওখানে 108খানা টেম্পল আছে। আর ওটার ব্যাপারে আমি বলবো, একবার ওখানে পৌঁছেই আমি আমাদের জায়গাটা দেখিয়ে আপনাদের বলবো। তো এখনও কেউ যাবে না, ওটা দেখে তারপর যাবে। হনুমানজির একটা ভীষণ বড় মূর্তি, ভীষণ ভালো লাগছে। জয় বাজান, ক্লোজ থেকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর। তাহলে এটা হচ্ছে হায়দ্রাবাদের ফেমাস ওআরআর বা আউটার রিং রোড। পুরো শহরের চারদিকে এই রাস্তাটা করা, যাতে যে কোনোভাবে হাইওয়েতে উঠে গেলে সব জায়গা তুমি খুব সিম্পলি যেতে পারবে। আর এটা খুবই ওয়েল মেনটেন, এটা ফোকাস ইনাফ করছে, বিকজ এখানে একটুখানি দাগ লেগে গেছে। বাট আমি বোঝাতে পারছি, আশা করছি। এই রাস্তা দিয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে ওয়ারাঙ্গল, শহরের মধ্যে কোথাও যাওয়া, সব জায়গায় রাস্তাটাকে কানেক্ট করে। ডিফারেন্ট এক্সিটস আছে। আমরা আরেক কিছুক্ষণে 10-15 মিনিটে পৌঁছে যাবো স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে। এটা খুবই রিসেন্ট, 3 বছর হয়েছে এটা খোলা হয়েছে। আর এটা আমার সেকেন্ড ভিজিট হবে। একটাই প্রবলেম হচ্ছে, ভেতরে ফোন নিয়ে যেতে দেয় না, কিন্তু বাইরে থেকে আমি জায়গাটা যতটা পসিবল নিশ্চয়ই দেখাবো। আর যারা এখনও আসেনি স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে, আমার মনে হয় তাদের ডেফিনেটলি আসা উচিত। আমরা অলমোস্ট আর একটু অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাচ্ছি।
এটা হচ্ছে মন্দিরটার এন্ট্রেন্স। ওই কোনায় যেটা দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে টিকিট কাউন্টার। এই পয়েন্টের পরে এখানে ফোন অ্যালাউড নয়, তো আপনাকে ফোন ডিপোজিট করে রাখতে হবে। যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়িতে ফোন রেখে যাওয়াটা বেটার অপশন, না হলে এখান থেকে ডিপোজিট করে ওই লাস্টের গেটটাতে আপনি কালেক্ট করতে পারবেন, মানে যখন এক্সিট হবে। আর এখানে আপনার পাসেস অ্যাভেলেবেল। আপনি যদি ক্যাশ ক্যারি না করছেন তাহলে এইখান থেকে এসে আপনারা ফোন দিয়ে পেমেন্ট করে সব কিছু এখান থেকেই পারচেস করে নিতে পারেন। মানে যদি কেউ প্রসাদ খেতে চায় বা জলের বোতল কিনতে চায় বা পুলিহারা, যেটা এখানকার আরেকটা প্রসাদের মতো, সেগুলো কিনতে চায়, আমার অ্যাডভাইস হবে এখানেই একবারে পেমেন্ট করে সব টিকিটস নিয়ে নেওয়া। কারণ ভেতরে ওদের কাছে একদমই চেঞ্জ থাকে না। যদি আপনার কাছে এক্স্যাক্ট চেঞ্জেস আছে 20, 30, 40, 50 রুপিস, তাহলেই আপনি ভেতরে গিয়ে পারচেস করবেন। নাহলে ইটস বেটার যে আপনি এখান থেকেই পুরোটা একবারে করে নেবেন। আর এছাড়া এখানে একটা অডিও শো হয়, যেখানে রামানুজনের পুরো স্টোরিটা ডিটেলসে দেখানো হয়। সেটা 100 রুপিস করে টিকিট হয় এবং সন্ধ্যাবেলা করে হয়। সন্ধ্যাবেলা এই জায়গাটা আরও সুন্দর লাগে। এখানে লাইটস জ্বলে এবং ভেতরে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, ড্রোন শো হয়, লাইট অ্যান্ড সাউন্ড ইভেন্ট টাইপের একটা হয়। ইভিনিংয়ে আরতি হয় এখানে, উইচ ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড মানে দেখা উচিত সবার। আর ওখানে যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা ইভেন্ট হলের মতন, সেখানেই স্টোরিটা পুরো দেখায়। আর অডিও বুকসও অ্যাভেলেবল আছে ফ্রি অফ কস্ট, আপনারা সেটাও নিতে পারেন। মানে আর্কিটেকচার ওয়াইজ তো দিস প্লেস হ্যাজ আউটডান ইটসেলফ। এত সুন্দর। ভেতরে 108খানা টেম্পল আছে এবং 108খানা টেম্পল দর্শন করার পরে আপনি এই স্ট্যাচুতে উঠতে পারবেন। স্ট্যাচুর ওখানে ভেতরে আগে দর্শন করতে হবে, দর্শন করে পূজা দিয়ে তারপরে আপনি উপরটা উঠতে পারবেন। ফোন নেওয়া অ্যালাউড নয়, নাহলে আমি দেখাতাম ভেতরটা কতটা সুন্দর। এখানে বাচ্চাদের জন্য একটা খেলার ব্যবস্থা করাও আছে, যদি কেউ বাচ্চাদের সাথে আসছেন তাহলে। এখানে আপনি আগরবাতি পাবেন, আমি একটা কিনে নিয়ে যাচ্ছি, কেমন সেটা আমি নিশ্চয়ই জানাবো। আর যদি কেউ হায়দ্রাবাদে আসার প্ল্যান করে থাকেন তাহলে এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট। আই হোপ আপনারা এনজয় করেছেন এই ব্লগটা। অ্যান্ড যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে ডু লিভ আ কমেন্ট, তাহলে আমি একটু এনকারেজ ফিল করে আরও পোস্ট করব। তাহলে আজকের জন্য এখানে শেষ করছি, আবার দেখা হবে।